গরম সইবার না পাইরা গোসল করবার গেছিলাম। ছোট মেয়েটা গোসল বাদ দিয়ে মাছ ধরতাছে। এনে যে মানুষ গোসল করতেছে হেরা যদি পানিতে কিছু বিসর্জন দেয় তাইলে আমাকে কি হইব? তামিমা আমার জিগাইতাছে। আসসালামু আলাইকুম। জাপানে অতিরিক্ত গরম পড়ছে আর আমি গরমটা সহ্য করা হারতাছি না, তাইতে গোসল করার জন্য যাইতাছি। আর পোলাটাই মনে করছে ছবি তুলুম, কিন্তু আমি তুলি নাই, পোলাটারে বউ বানাইছি। আর আপনারা যেটা মনে করছেন ওইটাই। আর এই পোলাটা এখন খুবই হতাশ হয়ে গেছে গা। আর এই যে হইলো বরিশাইলে মনে ওর আমি কোনো ভাবেই ঠিক করা হারতাছি না। ওরে আমি কই যেমন হোক তেমন হোক সব জায়গায় গেঞ্জি খুলান যাইবো না। কেরা হুনে কার কথা আমি ঢুকাই দিলাম দড়ির নিচ দিয়ে মাথা। যাই হোক গে, কেউ তো আর দেখে নাই, বাঙালি বইলে কথা। আর গোসল করবার নিগে যামু, কিন্তু গামছা নিমু না, তা হইব না, তা হইব না। গামছাটা কিন্তু ভালোই, আপনারা আবার ভুল বুঝছেন না। আপনারা ভুল না করলেও আমগো তামিমে কিন্তু ঠিকই ভুল করে, গামছাটা থুয়ে আইছে ঘরে। জাপানের এই ছোট ছোট পোলাহানেও ভুল করে না, গ্রিন সিগন্যাল পড়লে তারপর রাস্তা পার হয়, কিন্তু আমাকে বরিশাইলে মনে হয় ঠিকই ভুল করে। আপনি ঘরে এখন একটা প্রমাণ দেখাই, এই যে দেখেন যে রাস্তার মাঝখান দিয়ে যাইতাছে, কি এখন আমার কথা বিশ্বাস হয়েছে? বিশ্বাস না হইলেও কিছু করার নাই, আজকে প্রচুর গরম পড়ছে। আপনি হাতে পেঁচাল পারতে পারতে আমরা কিন্তু খালের পারে আয়া পড়ছি। আর এই যে সামনে যে দুইটা প্রাণী আটতাছে, দেই মনে হয় সমস্যা আছে। ওমা মেয়েও দেখি দৌড় পারে আয়া পড়ে আইবো না, এক প্রাণীতে আর দুইটা প্রাণীরে চিনতে পারছে। আর এই জেনে যে কত মানুষ গোসল করবার নইছে, সবাই এই দুইটা প্রাণীর দিকে চায় নইছে, আর আমি খালি তামাশা দেখি। তামাশার মাইরে বাপ, ভিডিওতে 5 মিলিয়ন ভিউ হইলে এই দুই প্রাণীরে খাওয়া মুছাবে না। উস্তাদ এনে হইয়া নইছে, আর তার ছোট দুইটা শিষ্য দেখি দৌড়াইতেছে। বুঝলাম না গুরু শিষ্যর মধ্যে কি ঝামেলা হইছে? জীবনে অনেক কিছুই ঘইটা যাইবো, তাই বলে কি থামান যাইবো? এখন যদি আমি স্বাস্থ্য বাইকের মতো পাট না নেই তাইলে কি হইতাছে? আর এই যে ভিউটা দেখাইতাছি, এটা কি আপনি বেয়ার গিলসও দেখাইতে পারছে? মুন্সিগঞ্জ আর হইলো বরিশাল, গোসল করার জন্য অন্য কোনো হানে যাইবো না, পাইছে এটা জাপানিজ খাল। আমারে কয় ছবি তুলবার, ছবি আমি তুলুম না, পারলে সিরা দেখায়ও তাল। বরিশালে প্রাণী আমারে ডাক পারতাছে, এখন প্রাণীর কাছে না গেলে কি হয়? চলেন একটু যাই দেখি প্রাণীর কাছে যাই। যাইবার যায় যে এই অবস্থা হইব তা তো আর জানতাম না। দুই পাথরের চিপা দিয়া পাউডার ঢুকে গেছে, এই ছিল তাইলে লম্বা প্রাণীর মনে। জাকল্লা জীবনে উপরে গেলে দিবনে। লাল প্রাণী দেহি পানির উপর দিয়ে আটে, আর এক প্রাণীর মনে হইলো সমস্যা, মাঝখান থেকে আমি পাই সাজা। অনেকক্ষণ আনন্দ করার পর গুরু আর শিষ্য মিলছে। উস্তাদ এখন শিষ্যর মতো হাতার পারবার চাই, কিন্তু উস্তাদ কি বুঝলে গেছে উস্তাদ এখন আর ছোট নাই, একটু বড় হইছে। এক ছোট শিষ্য ওই ফাঁসা দেয়া যায় হলেও আর এক ছোট শিষ্য কিন্তু পাথরের মধ্যে আটকাই গেছে। আর এটা কিরকম উস্তাদ, শিষ্যর এই দুরবস্থা দেখে আসতেছে, দেখেন খিক খিক করে আসে। বরিশালার মানিকগঞ্জ যখন মিলে তখন ময়মনসিংহের জলে পানি দিয়া ছিটাই দেয়, আর মনে মনে কয় হলে হলে। যেই গরম পড়ছে মুখটা একটু বিজিয়ান হই, এই রৌদ্রের তাপে আমার মুখটা জ্বলে। এই দুই প্রাণী আবার আমারে নিবার চায়, হ্যাঁ গো দলে। যাইবার চাই নাই দি, হ্যাঁ নিচ থেকে পাথর উঠায় মারবো আমার মুহে। এতই সোজা, খালি একবার পায়া নই বাটে, বুঝামু কত দানে কত সাজা। আর এই বলদে বালতি নিয়ে আইছে, মাছ পায় না একটাও, বাচ্চা বুলহান নিয়ে ঘুরে হুইদি ফাও। আমাগো আজকের মতো গোসল করা শেষ, তোমাগো খিদা নাগলে কয়টা খাইয়া নাও। জীবনে অনেক মুহূর্তই আইবো, যত যাই করবেন কখনো সময় নষ্ট করবেন না। আর আমাগো কিন্তু মোটেও ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।